প্রধান ডে ওয়ান বক্স অফিস কালেকশন কীরকম কী হতে পারে, ডে ওয়ান অফিসিয়াল অ্যাডভান্স বুকিং নিয়ে এসেছি ভাই, যতটা মানে দেওয়া সম্ভব। দেখো সর্বত্র এখন যদি ঘাটতে যাই রাত্রি 12টা-1টা বেজে যেতে পারে। আমি ভাই ইতিমধ্যেই আমি ভাবলাম লিখে পয়েন্ট আউট করে যেভাবে প্রজাপতির ক্ষেত্রে করছিলাম সেটাও করব। ভাই ডে ওয়ানে অভিজিৎ সেনের সবথেকে বড় ওপেনিং হতে চলেছে, এটা ব্যাপক রেসপন্স, ব্যাপক ভয়াবহ রেসপন্স। মিনার হোক সেটা, মানে বিজলি হোক সেটা, দুর্দান্ত সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সেটা আইনক্স সাউথ সিটি, কলকাতার বাইরে বেরিয়ে বর্ধমান, ঠিক আছে। আমি তোমাদেরকে হলগুলো একটা একটা করে বলছি। বিশেষ করে হুগলিতে আমাদের এখানে ভয়াবহ রেসপন্স, ভয়াবহ দুর্দান্ত রেসপন্স ডে ওয়ানে। বিশ্বাস করো এখনও ওপেনিংই ডে হয়নি, আর এই ছবিটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একবার যদি ওয়াটারমাউথ ভালো হয়ে যায় ভাই, ডে ওয়ানে যা ওপেনিং নেবে তার থেকে দ্বিগুণ ওপেনিং নেবে। এবং ডে ওয়ানে যা এখন অ্যাডভান্স বুকিং আছে, আমি তোমাদেরকে বলবো যে কত টাকার কি বক্স অফিস হতে পারে। সেটা যদি হয়ে যায় তাহলে শাহরুখের সামনে দাঁড়িয়ে এই প্রথম কোনো কেউ সাহস নিয়ে আসছে, এটাই তো একটা পাওয়া যায় না। এবং এসে সে এত বড় বক্স অফিস দিচ্ছে, এটা ভয়াবহ ব্যাপার। বলছি দাঁড়াও একটা একটা করে। প্রথমে বলি বর্ধমানে একটাই হল পেয়েছে। হ্যাঁ, বর্ধমানে পেয়েছে আইনক্স বর্ধমান, সেটা তুমি 6টা-10-এর শোটা দেখো, সেখানে প্রায় 200 টাকার টিকিট, সেগুলোর প্রায় বুকিং হওয়া শুরু হয়ে গিয়েছে। মানে বাংলা ছবির টিকিট সেল হচ্ছে আগে থেকে, এটা দেখার বাইরে। এবং বলে রাখি যে কাবুলিওয়ালা অপরদিকে যে ছবিটা রয়েছে, মিঠুন চক্রবর্তী, দেব নাকি মিঠুন চক্রবর্তীর জন্য হিট হয়েছে। তো বলে রাখি সবসময় তো এই ধরনের বক্তব্যই আনা হয় যে দেব এর জন্য হিট হয়, ওর জন্য হিট হয়, ঠিক আছে। এই ছবিটার নামই হচ্ছে প্রধান, ঠিক আছে, দেবের নামে, দীপক প্রধান। তো ছবিটা বুঝতেই পারছো। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে এই তার আগে বলা হচ্ছিল যে পবন বন্দ্যোপাধ্যায়ের জন্য হিট হয়েছে, তো মিঠুন চক্রবর্তীর জন্য নাকি আগের ছবিটা প্রজাপতি হিট হয়েছে। তাহলে এই ছবিটার ওপেনিংয়েই এরকম কালেকশন কী করে আসছে। তো বলে রাখি, এরপরে আমি তোমাদেরকে বর্ধমান খুলে দেখালাম। এবার একটু কলকাতায় আসি। কলকাতা বলে আমি তোমাদেরকে হুগলিটা দেখাবো। হুগলিটা দেখালে তুমি পাগল হয়ে যাবে, এটা আমার হোম টাউন, আমি নিজে জানি। 40টা সিনেমা হল কলকাতার ভিতরে এখনও রয়েছে। তো এখানে রেসপন্স আমি তোমাদেরকে এক একটা সিনেমা, বিজলি সিনেমাতে দারুণ বুকিং যাচ্ছে, কিন্তু বেশ ভালো বুকিং যাচ্ছে। ব্যালকনি বুকিংটা ভালো হচ্ছে, এবং ব্যালকনি বুকিংয়ের টিকিট প্রাইস হচ্ছে 110 টাকা করে। ব্যালকনি বুকিংটা ভালো যাচ্ছে, এবং 90 টাকার টিকিটও কিন্তু প্রায় 1500 টাকা করে বুক হয়ে যাচ্ছে। আইনক্স সাউথ সিটি 4:25 শো, দুর্দান্ত বুকিং আছে, দুর্দান্ত বুকিং, ঠিক আছে। টিকিট প্রাইস কত সেখানে? 350 টাকা করে টিকিট প্রাইস। ইটস হাই টিকিট প্রাইস, ঠিক যেটা প্রজাপতির ক্ষেত্রে হয়েছিল। হাই টিকিট প্রাইস বলে মাল্টিপ্লেক্স কালেকশনটাও ভীষণ ভাই আসছিল। 7:30 শো এর কিন্তু রেসপন্স ভালো, নাইট শো কিন্তু বলে রাখি। এবং 1:50 শো আইনক্স সাউথ সিটির কথাই বলছি, সেটাও মারাত্মক রেসপন্স। আবার আস্তে আস্তে ধরে বলছি, সব দেখে ধরে বলছি, আমি লিখে রাখিনি যে কারণে আলাদা করে দেখে বলতে হচ্ছে। ডায়মন্ড প্লাজা, ঠিক আছে, ডায়মন্ড প্লাজা 3:20 যে শোটা, সেটার রেসপন্স 270 টাকা করে টিকিট, সেইগুলোর রেসপন্স ব্যাপক। এবং 6:40 টিকিটের 1 রো, মানে 270 টাকার 1 রো বুক হয়ে গিয়েছে। বলে রাখি এরপরে সিনেপলিস লেক মলের কথা। সিনেপলিস লেক মলে কিন্তু অলরেডি 320 টাকার একটা রো পুরো হাউসফুল হয়ে গিয়েছে। 7:50-এও সেমভাবে আমরা দেখতে পাচ্ছি 320 টাকার একটা রো হাউসফুল, এবং পরের রোটাতে আরও 2-3টে করে টিকিট সেল হচ্ছে। অ্যাডভান্স বুকিংয়ে বাংলা ছবি এত নন্দন তো আমি বলেইছি আগে হাউসফুল হয়ে যাবে, আর মানে 2-4টে টিকিট বাকি আছে। ও হাউসফুল হয়ে গিয়েছে, সরি আমি ভুল দেখছি, মানে হাউসফুল হয়ে গিয়েছে, আর নেই আর কি, পুরোটাই সোল্ড আউট আর কি। আইনক্স কোয়েস্ট মল, আমি প্রত্যেকটা হল ধরে বলছি, প্রত্যেকটা হলে মোটামুটি 660 টাকার টিকিট। ওকে, 660 টাকার টিকিট, 1, 2, 3, 4, 5, 6, 6টা টিকিট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। 660 টাকার 6টা টিকিট সেল করে ফেলেছে অলরেডি বাংলা ছবি। ভালো করে পয়েন্ট টু বি নোটেড, 660 টাকার টিকিট। বুঝতে পারছো তো যে এরা কতটা লয়াল দর্শক, কেন দেব প্রধানের মতন ছবি আবারও করবে, প্রতি বছর করবে, করা উচিত দেবদার আমার মনে হয়। তারপরে বলছি 420 টাকার 4টে টিকিট সোল্ড আউট করে দিয়েছে, সেটা কোথায় না আইনক্স কোয়েস্ট মল। ইটস আ হিউজ বিগেস্ট মল আর কি, আইনক্স সিটি সিনেপলিস লেক মল। সেখানে দেখতে পাচ্ছি আমরা 380 টাকার টিকিট প্রায় 10টা মতন হাউসফুল করে দিয়েছে, রো হাউসফুল করে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে এগুলো থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে রেসপন্স কিন্তু ভয়াবহ, এবং হাই প্রাইস টিকিট সেল কিন্তু হেভি হচ্ছে, তাই মাল্টিপ্লেক্স কালেকশনটা কিন্তু ভয়াবহ আসবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি পিভিআর অভনির কথা, যে পিভিআর অভনি নিয়ে এত কথা উঠছিল যে পিভিআর অভনি নেবে কিনা, শো নেবে কিনা, এই নেবে কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিভিআর অভনি 3:05 শোটার রেসপন্স দেখো তোমরা, জাস্ট রেসপন্স দেখো 3:05 শোটার, দুর্দান্ত রেসপন্স। এবং সেটা কত টাকার টিকিট না, 250 টাকার টিকিট। এবং 8টা-10 শোটাতেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা 2-1টা টিকিট সেল হয়েছে। নাইট শো তারপরেও এরকম রেসপন্স, বিশেষ করে দেবদার ছবি এবং ফ্যামিলি অডিয়েন্সের ছবি, তারপরেও এরকম। নবীনা খুললে
খুললে তোমরা একটা সিঙ্গেল স্ক্রিন, বিগেস্ট সিঙ্গেল স্ক্রিন আমরা সবাই জানি, আমি দেখেছি প্রজাপতির ওপেনিং কিন্তু এরকম হয়নি। এটা আমি ওপেনলি বলছি, যে ছবি 14 কোটি টাকার ব্যবসা করেছে সেই ছবির ওপেনিং এরকম হয়নি, তাহলে এই ছবির ওপেনিং এরকম হচ্ছে। ভাবো যে এই ছবিটা কত টাকার পোটেনশিয়াল রাখে ব্যবসা করার। ভাই এখন তো মনে হচ্ছে যে চলো দেবদা লড়ে নেবে, দেবদা জিতে দেখিয়ে দেবে, দেবদা দেখিয়ে দেবে যে ইয়েস বাংলা অডিয়েন্সের জোর কাকে বলে। সাবাস বাঙালিরা, আই স্যালুট টু বেঙ্গলি অডিয়েন্স, আই স্যালুট টু বেঙ্গলি লয়াল অডিয়েন্স, নট সোশ্যাল মিডিয়া অডিয়েন্স অ্যান্ড নট ওই কমার্শিয়াল সিনেমা চাই দর্শক। যে আলটিমেটলি তারা কী করছে, তারা এই লেভেলের বুকিং দিতে পারছে। দেখো বুকিং, দেখো জাস্ট বুকিংটা দেখো, বুকিং দেখলে তুমি পাগলা হয়ে যাবে। সিঙ্গেল স্ক্রিনে 900 সিটের সিঙ্গেল স্ক্রিন, সেখানে প্রায় 150-200 সিট বুক করে দেওয়া মুখের কথা নাকি, দেখো বুক করে দিয়েছে, অ্যাডভান্স বুকিংয়ে বুক করে দিয়েছে। এটা ভাই হাউসফুল যাবে, এটা ভাই হাউসফুল যাবে। নবীনা কালকে ব্যাপক রেসপন্স যাবে। আমি ধরে ধরে হল বলছি, ঠিক আছে, একটা করে হল ধরছি, ধরে ধরে বলছি। আইনক্স সিটিজেন মানে যে হলটাই খুলছি ভাই, প্রত্যেকটা হলেই দেখছি 10-12টা করে টিকিট সেল হয়ে রয়েছে প্রত্যেকটা হলে, ঠিক আছে। আইনক্স সিটি সেন্টার 2 সেখানেও 4:40, 7:45, ভালো রেসপন্স, ঠিক আছে। কোনটা বাদ দেবো বলো তো, কোনটা বাদ দেবো? এসবিএম নরেন্দ্রপুর, চলো এসবিএম নরেন্দ্রপুর খুললাম, 5টা শো, সেটাতেও দেখতে পাচ্ছি 2টো রো অলমোস্ট ফুল হয়ে রয়েছে, ঠিক আছে। 8:30 শো, সেখানেও দেখছি 2টো টিকিট বুক হয়ে রয়েছে, যেখানে টিকিট প্রাইস কত, 300 টাকা। ইটস হাই টিকিট প্রাইস, ঠিক আছে। এসবিএফ এর কালেকশনটা কিন্তু আবার মাল্টিপ্লেক্স কালেকশনে জোরে না, আবার ঘ্যানোর করতে এসো না যে মাল্টিপ্লেক্স কালেকশনে তো এসবিএফ এর কালেকশনটা জোরে না, তাই জন্য মাল্টিপ্লেক্স কালেকশন এত 4 কোটি টাকা হলেই 10 কোটি টাকা করে সিঙ্গেল স্ক্রিন থেকে আসে। বন্ধুরা শুধু সিঙ্গেল স্ক্রিন না, ন্যাশনাল মাল্টিপ্লেক্সের বাইরেও লোকাল মাল্টিপ্লেক্স আছে, সেগুলো এই গর্ধবগুলো বোঝে না। যাই হোক, আরও চলে আসি পিভিআর মানি স্কোয়ার, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি 2-4টে করে টিকিট সেল হয়েছে, যেখানে টিকিট প্রাইসই 300 টাকা করে। তো মুখের কথা নয় ব্যাপারটা। আইনক্স হাইল্যান্ড পার্ক, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা রো অলমোস্ট ফুল হয়ে গিয়েছে, 270 টাকা করে টিকিট, 4:34 টিকিট। এবং বিশেষ করে বাংলা ছবি, শাহরুখ খান রয়েছে, সালার রয়েছে, বড় বড় ছবি রয়েছে, তার মধ্যিখানে দাঁড়িয়েও এই রেসপন্স, বাপ রে বাপ, এটা বাংলার বক্স অফিস কিং বলেই সম্ভব, সত্যি কথা বলতে। আইনক্স স্টারমল মধ্যমগ্রাম, তার আগে বলি স্টার থিয়েটার, ভাই রেসপন্স দেখো। কালকে অভিরাজরা যাবে এখানে, আমি তোমাদেরকে বলছি, কালকে আমিও হয়তো যাব, তবে আমার ছবিটা হয়তো দেখা হবে না, অন্য অনেক কারণ আছে, সেই কারণে ছবি দেখা হবে না। আমি এই রেসপন্সটা, স্টার থিয়েটার একটা সিঙ্গেল স্ক্রিন যে কী করতে পারে, আমি তোমাদেরকে রেসপন্সটা খুলে দেখাচ্ছি। আর তোমাদেরকে যারা আমার ভিডিও মানে পুরনো আমার সাবস্ক্রাইবার রয়েছে, তারা যারা আমার ভিডিও ফলো করো, তারা প্রত্যেকেই জানবে যে আমি তোমাদেরকে একটা ডেটা দিয়েছিলাম বাঘা যতীনের সময়, যে একটা সিঙ্গেল স্ক্রিন হাউসফুল হলে প্রায় সেই সিঙ্গেল স্ক্রিন থেকে লাখখানেক টাকা আসতে পারে। ইয়েস, লাখখানেক টাকা বক্স অফিস কালেকশন হতে পারে। তো বুঝতেই পারছো যে একটা স্টার থিয়েটার হাউসফুল হলে কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি আসতে পারে, বক্স অফিস কালেকশন আসতে পারে। তাহলে এই হিসেব করে নাও যে একদিনে কত টাকার বক্স অফিস কালেকশন আসতে পারে। চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। আইনক্স স্টারমল মধ্যমগ্রাম, সেখানেও দেখতে পাচ্ছি আমরা 2-4টে করে রোজ বুক হয়ে গিয়েছে, এবং সেখানে টিকিট প্রাইস 250 টাকা, 230 টাকা, এইরকম করে টিকিট প্রাইস, ঠিক আছে। 7টা-10 শোতে সেখানেও আমরা দেখছি 2-3টে করে রো সে বুক হয়ে গিয়েছে, সেখানেও কিন্তু 250 টাকা টিকিট প্রাইস, সেটাও আইনক্স মধ্যমগ্রাম। এরপরে চলে এসো অশোকা বেহালাতে, 6টা-10 শো, 6টা-5 শো, ঠিক আছে। রেসপন্স, দিস ইজ দ্য রেসপন্স, সিঙ্গেল স্ক্রিন রেসপন্স ম্যান, সিঙ্গেল স্ক্রিন রেসপন্স, অল টিকিটস আর সোল্ড আউট প্রায় বলতে গেলে, মানে কি মারাত্মক, মানে ব্যালকনি ফুল বুক, ঠিক আছে। এখানে এরা নাম দিয়েছে হচ্ছে তোমার ড্রেস সার্কেল, সেই ড্রেস সার্কেল পুরো ইয়েটা প্রায় অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। আমি রেসপন্সটা আরেকবার ভালো করে একটু ক্লিক করে দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার হবে পুরো বিষয়টা। জাস্ট রেসপন্সটা দেখো ভালো করে, দিস ইজ দ্য রেসপন্স ভাই, দিস ইজ দ্য রেসপন্স ভাই, হিউজ। প্রিয়া তো প্রিমিয়ার শো আছে, যাই হোক। অতীন্দ্র ব্যারাকপুর, সেটা যদি 6টা শো খুলি, সেখানেও দেখবো হোয়াট আর রেসপন্স ভাই, 200 টাকার টিকিট অলমোস্ট ফুল হয়ে রয়েছে। আমি কিন্তু যে কোনো একটা হলের কথা বলছি না বন্ধুরা, ভোরে হল, ভোরে রাঙ্গলি মল বেলুর, সেটাও যদি আমি খুলি, সেখানেও দেখবো 4-5টা কি প্রায় 10-12টা টিকিট সেল হয়ে বসে রয়েছে। হায় ভগবান, এ কী রেসপন্স রে ভাই, এ তো বাংলা ছবি হিসেবে দুর্দান্ত রেসপন্স রে ভাই। এরকম ওপেনিং অভিজিৎ সেনের প্রথম ছবি নিতে চলেছে, এরকম ওপেনিংয়ে যদি এই কামাল ধামাল করে, তাহলে মানে ইয়েতে কী করবে, মানে ডে বাই ডে। এটা 25 থেকে 31 তারিখের কালেকশনটা কি হবে, এনি আইডিয়া? 25 থেকে 1 তারিখে, মানে জানুয়ারি মাসে 1 তারিখের কালেকশন। ভাই ওরা এতটাই কনফিডেন্ট যে ওই জন্য ওরা বলে দিয়েছে যে চলো পরের ছবিটা অ্যানাউন্সই করে দেবো 1 তারিখে। তো বন্ধুরা অলরেডি 150 টাকার টিকিট, আর আমি তোমাদেরকে বলছি এসবিএফ বারুইপুর শোজ হাউস, সেখানে 150 টাকার টিকিট অলমোস্ট সোল্ড আউট। তোমরা দেখতেই পাচ্ছ, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না ভাই, বুকমাই শো খুলে দেখে নাও, ঠিক আছে। আমার যদি মুখের কথা বিশ্বাস না হয়, আমি তোমাদেরকে তো পাশে দেখিয়ে দিচ্ছি।
দিচ্ছি বন্ধুরা। এরপরে তোমাদেরকে আরও প্রচুর আরতি আছে। নজরুল তীর্থে আমি তোমাদের শো টাইমটা বলছি 4:05, ঠিক আছে। টিকিট রেসপন্স দেখো, জাস্ট রেসপন্স দেখো, হিউজ রেসপন্স, হিউজ, মানে সব জায়গায় প্রায় অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে। মিনার একটা বিরাট বড় সিঙ্গেল স্ক্রিন, সেখানে রেসপন্স দেখো জাস্ট ভাই, একটা সিঙ্গেল স্ক্রিনের ভিতরে এরকম রেসপন্স, বাপরে বাপ, ভাবা যায় না। 2:15 রাধা স্টুডিও তো তোমাদেরকে বলেইছি প্রায় অলমোস্ট ফুল এর পথে। আর দেখো না 2-3টে করে টিকিট বুকিং রয়েছে, সব বুকিং হয়ে গিয়েছে। এই টিকিট ভাই বুক হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও তোমাদেরকে বলি ইলোরা মাল্টিপ্লেক্স, সোনালি ডানলপ, ঠিক আছে, এগুলোতেও দারুণ রেসপন্স, ঠিক আছে। এছাড়াও অমলাতে রয়েছে, বাকি সমস্ত জায়গাতেই মোটামুটি বুকিং ভালোই আছে, খারাপ নেই। এরপরে তোমাদেরকে চলে আসে হুগলির রেসপন্স দেখাতে। দেখো এটাই দেখাবো, অনেক বড় হয়ে গিয়েছে, যেহেতু অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও তোমাদের ধরে দেখাচ্ছি, হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো যে বাবা আমি লিটারেলি এতটা এক্সাইটেড যে শীতকালে ঘামছি ভাই, আমার হেভি লাগছে, মানে আমার বিং আ দেব ফ্যান, আমি প্রাউড অফ ইউ দেবদা, তুমি ফাটিয়ে দিচ্ছ। এসআরকে সামনে এসে এরকম রেসপন্স ভাই। বাংলায় দেখো, বাংলায় একটা কথা আছে, বাংলায় শাহরুখ খানকে যদি সামনে দাঁড়িয়ে তুমি কিছু করতে পারো তাহলে তোমাকে প্রণাম করা উচিত। আমি তো এতটুকু বলবো, সত্যি দেবদা তোমাকে অ্যাটলিস্ট প্রণাম করা উচিত গোটা টলিউডের, যে ইয়েস ইউ আর আ বিগেস্ট ব্লকবাস্টার কিং, ইউ আর বিগেস্ট বক্স অফিস কিং, ইউ আর বিগেস্ট টলিউড, মানে বিগেস্ট টলিউডের বক্স অফিস কিং। এটা মানতে হবে ভাই, এটা মুখের কথা না। দেবদা আসে, দেবদা এই জিনিসটা করে, এবং দেবদার প্রিভিয়াস ছবির ক্ষেত্রেও যদি দেখি, সেটা বোমকেশ হোক বা সেটা বাঘা যতীন, সব থেকে ভালো রেসপন্স কিন্তু প্রধান পেতে চলেছে। আচ্ছা তোমাদেরকে বলে দিই এবার হুগলির রেসপন্সটা। হুগলিতে 12:40 শো হলো, রেসপন্স দেখো, আমি কিছু বলবো না। এসবিএফ চিনসুরা, মানে এসবিএফ যে কেবিএস মল চিনসুরা, 6:40 শো হলো, রেসপন্স দেখো, অল টিকিটস প্রায় সোল্ড আউটের পথে, দুর্দান্ত রেসপন্স। উদয়ন সিনেমা হলো 5:40, দেখো রেসপন্স দেখো, প্রায় কাপল সিটসেও বুক হয়ে যাচ্ছে। মানে এটা ভেবো না যে শুধুমাত্র বয়স্করাই যাচ্ছে, কাপল সিটস বুক হচ্ছে, মানে ইয়াং জেনারেশনেরও যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রয়্যাল যাচ্ছে, রয়্যাল সিট বুক হয়েছে, রিক্লাইনার সিট বুক হয়েছে, যেখানে টিকিট প্রাইস কত, 300 টাকা করে, ইয়ার কি না, ঠিক আছে। আচ্ছা চলে আসি তারপরে এসবিএফ রূপালিতেও কিন্তু আমরা দেখছি রোয়ের পর রো, আর রূপালি হলটা বিশাল বড় হল, তারপরে রোয়ের পর রো হাউসফুল যাচ্ছে, ঠিক আছে। এইগুলো সিনেমা হাট চন্দননগর, এটাতেও অলরেডি 2টো টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে রয়েছে। এখানে কিন্তু অ্যাডভান্স বুকিং করে ভালো হয় না, তারপরেও যেহেতু আমার নিজের প্লেস, আমি সেহেতু জানি সেটা বলছি। তারপরে তোমাদেরকে 150 টাকার টিকিট বলছি, গুডউইন সিনেপ্লেক্স শ্রীরামপুর, সেখানেও কিন্তু বুকিং হয়ে রয়েছে, যেখানেও কিন্তু অ্যাডভান্স বুকিং হয় না। মিনি সুষমাতে রেসপন্স ভালো আছে ভাই, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম রেসপন্স আছে 4টে শোটাতে, মিনি সুষমাতে। জাস্ট বুকিং দেখো, তুমি জাস্ট বুকিং দেখো, এতগুলো টিকিট বুক হয়ে গেল ভাই। আমি এটাই বলবো যে এতগুলো টিকিট বুক হয়ে গেল। আমি টনিক যখন দেখতে গেছি, এই হলটা কিন্তু প্রথম দিনে ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে কী লেভেলের রেসপন্স টনিক করেছে সেটা আমরা সবাই জানি। কিন্তু 4টে শোটার রেসপন্স দেখো, এখানে কোনো ফাঁকি থাকার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখন অভিজিৎ সেন ক্যান নট বিটেবল একটা নাম, ঠিক আছে। তো ডে ওয়ান এবার আমি তোমাদেরকে বলছি, অ্যাডভান্স বুকিং রিপোর্ট যেহেতু দিচ্ছি তাই আমার কর্তব্যের ভিতরে পড়ে ভাই। ডে ওয়ান যে রিপোর্টটা দাঁড় করাতে পেরেছে, আমি এই ভিডিওটা তোমরা 12টার সময় দেখছো কিনা তাও জানি না, আমি এইটুকু তোমাদেরকে শুধু বলে দিচ্ছি যে ডে ওয়ান ভাই 12 থেকে 15 লাখের ওপেনিং নিতে চলেছে। শাহরুখের সামনে 12 থেকে 15 লাখের ওপেনিং, ইটস হিউজ ভাই, হিউজ, আমি এটুকু বলবো। আর আমি সত্যি কথা বলছি, এখন অবধি এটুকু মনে হচ্ছে 12 থেকে 15 লাখ। যদি কালকে স্পট বুকিং আরও মারাত্মক হয়, তাহলে এইটুকু বলে দিলাম, ওটা 25 লাখও হতে কোনো দ্বিধা হবে না। মারাত্মক রেসপন্স যাচ্ছে, সর্বত্র হাউসফুল যাচ্ছে, সর্বত্র রেসপন্স ভালো যাচ্ছে। মানে হাউসফুল মানে কি, সর্বত্র রেসপন্স ভালো যাচ্ছে, এমন নয় যে এই পার্টিকুলার হলটাতে রেসপন্স ভালো, ওই পার্টিকুলার না, সর্বত্র, বর্ধমান থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে তোমার কলকাতা, সর্বত্র রেসপন্স। আর বাকি জায়গাগুলোতে এখনও জানি না, কারণ অফিসিয়াল হল লিস্টটা আসেনি। আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন অফিসিয়াল হল লিস্ট আসে, যদি সেটা চলে আসে তাহলে জানবে যে সেটা আরও একটা ভয়াবহ, সেটা আর একটা নাম্বার, মানে আর একটা বড় কিছু, ঠিক আছে। কী বলবো ভাই, পাগল হয়ে যাবো ভাই, এইটা কী রেসপন্স ছিল ভাই। আমি খুব খুশি দেবদা, তুমি আবার একটা ব্লকবাস্টার দিতে চলেছো। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।